এশিয়ার মধ্যে সুগার ড্যাডির সংখ্যা সবথেকে বেশি রয়েছে ভারতবর্ষে। হ্যাঁ, ঠিকই শুনছেন। এবার জানুন সুগার ড্যাডি আসলে সম্পর্কটা কী এবং কাদের মধ্যে হয় এই সম্পর্ক। বয়সে বড় বিত্তবান কোনো পুরুষ যদি কম বয়সী কোনো তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান বা তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন এবং সেই তরুণী যাবতীয় খরচ সামলান, তাকে বহুমূল্য উপহার দেন, তার বিনিময়ে সেই নারী সান্নিধ্য পান, তাহলে ওই ব্যক্তি হলেন ওই তরুণীর সুগার ড্যাডি। যদিও এই সম্পর্ক মূলত বস্তু এবং শরীর নির্ভর, তবে কোনো কোনো ক্ষেত্রে গভীর মানসিক এবং আবেগের যোগ তৈরি হয়। পারস্পরিক সম্মতিতেই দুজন ব্যক্তি সম্পর্কে জড়ান। যদিও এই বিষয় নতুন কিছু নয়, বহু যুগ ধরে এই ধরনের সম্পর্ক প্রচলন রয়েছে। মূলত 19 শতকে প্রাচ্যের বিভিন্ন দেশে বিলাসিতাকে সুগার বলা হতো। 16 শতকের সময় বয়সে বড় গ্রাহকদের গণিকারা ড্যাডি বলতো। অনেক ইউরোপীয় সাহিত্যিকের লেখাতেও এই শব্দের উল্লেখ পাওয়া যায়। এশিয়ার মধ্যে ভারতের সুগার ড্যাডির সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 3,38,000। দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া, সেখানে সুগার ড্যাডির সংখ্যা 60,000। তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়া এবং জাপান, এই দুই দেশের সুগার ড্যাডির সংখ্যা 32,000। এবং চতুর্থ স্থানে রয়েছে হংকং, যার সুগার ড্যাডির সংখ্যা 28,000।